আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব বলছি লিবিয়া ব্যাংক থেকে। পিছনে আছে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইকে আমরা দেখেছেন বাংলাদেশ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। তো ওনাকে কাজে নিয়ে যাচ্ছি। আহ ইলিয়াস ভাই, কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোথায় যাচ্ছেন? কাজে যেতেছে এখন। কাজে যেতেছেন? এই যে, আচ্ছা। তো ইলিয়াস ভাইকে বলছিলাম আপনার কাজে নিয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে কাজে নিয়ে আসছি 5 স্টার হোটেলে। তো লিবিয়াতে আসলে আপনার যে কোনো জায়গায় মানুষ কাজে ঢুকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে কাজে ঢুকতে কোনো ঝামেলা নাই, যে কোনো জায়গায় কাজে ঢুকা যায়, যে কোনো কাজ আপনি চাইলে করতে পারবেন, যে কোনো মুহূর্তে কাজ শেষ করা যায়। এখানে কাজে ঢুকতে কোনো ঝামেলা নাই। তো ইলিয়াস ভাই, কি বাসা থেকে এ পর্যন্ত কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। আচ্ছা। সব দিকে আল্লাহর রহমতে ভালো। হ্যাঁ। আচ্ছা। তো বাংলাদেশ থেকে আসছেন, বাসায় কদিন ছিলেন, এখন কাজে যাচ্ছেন, জি, কি বলবেন, এক কথা কি বলবেন? বাসায় 7 দিন ছিলাম আপনার। আচ্ছা। বাসায় খাওয়া দাওয়া সবকিছু বাসায় ছিলাম, এখন আজকে কাজে নিয়ে যেতেছেন আবার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো যারা দেখছেন সবাইকে বলি, আপনারা অনেকে আমাকে মেসেজ দেন, মেসেজ পান না বা নাম্বার খুঁজতেছেন। আর নাম্বার আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার 09268241227, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার এই নাম্বারে মেসেজ দিলে আমাকে পাবেন সবসময়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেসেজ রিপ্লাই না পেলে অবশ্যই মেসেজ আবার দিবেন, আবার দিবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন। আর লিবিয়াতে আসলে অনেকে বলেন যে কিভাবে কাজ করে, কিভাবে কাজে ঢোকে। এখানে আসলে প্রত্যেকের আমার বাসা রাখি ফার্স্ট টাইম। বাসা রাখার পরে পরবর্তীতে তাকে আমি বলি, ভাই এই কাজ আছে, করবেন কিনা? যদি বলে হ্যাঁ করবো, তাহলে আমি কাজে নিয়ে যাই। সাথে আমি সাথে গিয়ে কাজে লাগিয়ে দিয়ে আসি। আবার বলি যে ভাই যদি কাজটা ভালো না লাগে বলেন, সমস্যা শেষ করে দিবো। ভালো না লাগলে দ্বিতীয় অপশন চেষ্টা করবো দেওয়ার জন্য, বা অন্য কাজ দেওয়ার জন্য চেষ্টা করবো। একটু সময় দিবেন খালি সাক্কাশ হয়ে। হ্যাঁ, একটু সময় দিবেন, চেস করে দিবেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে যে কোনো জায়গায় আপনার কাজ করা যায়, কোনো সময় কাজ চেস করা যায়, কাজ দেওয়া যায়। আলহামদুলিল্লাহ এখানে বর্তমানে কাজের চাহিদা আছে মোটামুটি। তবে এদেশে বেতন কম পাওয়া যায়, মাসে 25, 30, 35, এটা কাজের উপর ডিপেন্ড করে। কিছু কিছু জায়গা আছে থাকা খাওয়া ফ্রি। হ্যাঁ, যেমন ওনারা যেখানে কাজ করবে 5 স্টার হোটেলে, থাকা খাওয়া ফ্রি, বেতন 1700-1600 টাকা দিব, বাংলা 25,000 টাকার মতো পড়বো। আর কিছু কিছু জায়গা আছে থাকা খাওয়া ফ্রি, আরো বেশি পড়ে। হ্যাঁ। তো এটা কাজের উপর ডিপেন্ড করে, যে যে কাজ করে ওই কাজ দেওয়া যায়। কাজ শিখে আসলে কোনো সমস্যা, না শিখে আসলে কোনো সমস্যা নেই। এখানে আপনার কাজ শিখে আসতে হবে তা কিন্তু না। এখানে যে কোনো জায়গায় কাজ করা যায়। 5 স্টার হোটেল আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন দোকান আছে, শরিকা আছে, মানে যে কোনো কাজই করা যায়। তো এখানে আপনার কাজের জন্য তেমন কোনো ঝামেলা নাই। আর পতাকা থাকলে যে কোনো জায়গায় কাজ করা যায়। পতাকাটা আপনার এখানে আসলে এটা বুঝবেন, তেমন কোনো ঝামেলা নাই। এমনিতে লিবিয়ে ঢুকলে আমি চলে, ঢুকতে পারলে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় কাজ করা যায়। পতাকা লাগাইলে তো মনে করেন যে যে কোনো জায়গায় কাজ করা যায়। আপনি চাইলে নিজে পতাকা লাগাইতে পারেন, অথবা যেখানে কাজ করেন এখান থেকে লাগিয়ে দেয়। এটা নিয়ে তেমন কোনো সমস্যা হয় না পতাকা নিয়ে। লিবিয়াতে ঢুকতে একটু খরচ বেশি, ঢোকার পরে আর কোনো ঝামেলা নাই। তো এই হচ্ছে লিবিয়ার বর্তমান কাজের পরিস্থিতি। আশা করি আপনারা বুঝতে পারছেন লিবিয়াতে বর্তমান কাজ চাহিদা কেমন, বা কাজ করার নিয়ম কি। তো যারা আসবেন, এইভাবে হচ্ছে কাজের প্রসেসিং। ইনশাআল্লাহ আসলে আমি চেষ্টা করি কাজে লাগিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি নিজে গিয়ে কাজ লাগিয়ে দিয়ে আসি। পরবর্তীতে বলতে না পারে যে না, আসার পরে কাজে একটা দিয়ে দিলাম, সে করতে পারলো না, এরকম না। আমি আসলে চেষ্টা করি ভালো একটা কাজ জায়গা দেওয়ার জন্য, কোনো সমস্যা তো না হয়, কোনো ঝামেলা তো না হয়। এমনিতে মানুষ লিবিয়াতে একটু অন্যভাবে দেখে যে কোথায় আতঙ্ক থাকে না। আমি চেষ্টা করি সবসময় ভালো একটা জায়গায় কাজ দেওয়ার জন্য, যেখানে কাজ করলে সে কোনো প্রবলেম হবে না। আমি আল্লাহর রহমতে যাদের কাজ লাগাইছি, কেউ এই পর্যন্ত বলতে পারবো না যে না কারোর আমি খারাপ জায়গায় কাজে লাগাইছি, বা যেখানে কাজ করলে সে সমস্যা থাকবে বা আতঙ্ক থাকবে, এরকম কোনো জায়গায় আমি কাজে লাগাই না। আমি সবসময় ভালো জায়গায় কাজে লাগাই। মানুষ যাতে কমপ্লেন করতে না পারে না আমি খারাপ আছি, ভালো, আমাকে এখানে সবসময় আতঙ্ক থাকতে, এরকম কোনো আল্লাহর মতো হয় না। তো যারা আসবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সব থেকে ভালো একটা কাজ দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। আল্লাহ হাফেজ।